বলেছেন সেটা তার বক্তব্য। তবে বিএনপি স্পষ্টই বলতে চায় যে 2001 থেকে 2006 এই আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে সেটি হচ্ছে, আপনারা সকলে জানেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ভারতকে অনেক কিছু তারা দিয়েছে, বাংলাদেশকে উজাড় করে তারা ভারতকে দিয়েছে। তো এইবার ভারত দেখতে পাচ্ছে যে যেহেতু আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, তারা এবার ট্রাম্প কার্ড খেলছে যে বিএনপিকে তারা কিভাবে হাতে নিতে পারে। তো এরকম একটা ঘটনা আমার মনে হয় ঘটেছে। বিএনপির সাথে একটা আলোচনা হয়েছে তাদের, যে কিভাবে বিএনপিকে ক্ষমতায় আনা যায়। তো এই কারণে বিএনপির অনেক নেতাকর্মী তারা সকলেই প্রায় বলছে যে যদি নির্বাচনে তারা ক্ষমতায় যেতে পারে, ভারতের সাথে নাকি সুসম্পর্ক হবে বা ভালো সম্পর্ক হবে। তো চলুন, এরকমের একজন অ্যাডভোকেট তিনি বিএনপির, তিনি কিছু কথা বলেছে, চলুন সে কথাগুলো একটু শোনা যাক। বলেছেন সেটা তার বক্তব্য। তবে বিএনপি স্পষ্টই বলতে চায় যে 2001 থেকে 2006 এই সময়ে বিএনপি কিন্তু স্বাধীনভাবে দেশ চালাতে গিয়েই ক্ষমতাচ্যুত হয়েছে। তখন ভারতের এই 15 বছরে ভারত বাংলাদেশের কাছ থেকে, এই ফ্যাসিবাদ সরকারের কাছ থেকে যে সুবিধাগুলো নিয়েছে, এই সুবিধাগুলো কিন্তু বিএনপির কাছে চেয়েছিল, বিএনপি দেয়নি। কি কি স্বার্থ ক্ষুণ্ণ হয়েছিল ভারতের সেই সময়? এই যে করিডোর দেয়া, এই যে মংলা বন্দর, এই যে চিটগং বন্দর, এই বিভিন্ন যে ইগুলো, এই যে আপনার আদানি গ্রুপকে সুবিধাগুলো দেওয়া, এরকম বলতে গেলে অসংখ্য সুবিধার কথা বলতে পারবো। যে সুবিধাগুলো কি 2001 থেকে 6 এর মধ্যেও চাওয়া হয়েছিল এবং যে কারণে এই ভারতের সাথে সম্পর্কটা নষ্ট হয়েছিল বিএনপির। এখন বিএনপির কথা হলো যে বিএনপি, মানে আপনি কি বলছেন যে 1-11 ভারত সৃষ্টি করেছে? অন্যতম একটা পার্ট ছিল। কিভাবে? বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে ভারত মানে বিএনপিকে আনপপুলার করা। যেমন একটা কথা বলি আপনাকে, বলা হতো এই 15 বছরেও এই কথা অনেকবার আওয়ামী লীগের নেতারা বলেছেন যে হাওয়া ভবন করে বিএনপি লুটপাট করেছে, অথচ 15 বছরে হাওয়া ভবন কেন্দ্রিক একটা মামলাও কিন্তু আওয়ামী লীগ করতে পারেনি। কিন্তু তখন একটা সাংঘাতিক রকমের অপপ্রচার ছিল, এই কাজটা হাওয়া ভবন করেছে, ওই কাজটা করেছে। দুর্নীতির নানান ধরনের ষড়যন্ত্র হাওয়া ভবনের উপরে চাপিয়ে দিয়ে বিএনপি এবং আমাদের সম্মানিত নেতা জনাব তারেক রহমানের উপরে নানান রকমের দুর্নীতির তকমা লাগানোর চেষ্টা হয়েছে, এবং সেভাবেই বিএনপিকে আনপপুলার করে এই 1-11 তৈরির একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছে। এখন আমাদের কথা হলো যে আমরা আগামীতে যদি জনগণের ভোটে নির্বাচিত হই, সকল রাষ্ট্রের সাথে, শুধু ভারত নয়, সকল রাষ্ট্রের সাথে আমাদের ন্যায্যতাপূর্ণ সম্পর্ক থাকবে, এবং সেই ন্যায্যতাপূর্ণ সম্পর্ক থাকাটাই একটি দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দল বা দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকারের দায়িত্ব এবং কর্তব্য। তাতে করে আমাদের কারুর সাথে শত্রুতা করবার কোনো প্রয়োজন নেই, আবার কারুর সাথে ন্যায্যতাকে সমর্পণ করে বন্ধুত্ব করবারও প্রয়োজন নেই, এটা বিএনপি মনে করে না। অনেকেই বিএনপিকে এই নতুন করে আবার ভারতের প্রতি আমরা নতজানু এই তকমাটা লাগানোর চেষ্টা করছে, সম্পূর্ণ ভুল। কিন্তু বিএনপি সকল রাষ্ট্রের সাথেই, রাষ্ট্র পরিচালনা করতে গেলে সকল রাষ্ট্রের সাথেই সম্পর্ক রাখতে হবে। যেমন এই সরকার, কিন্তু একটু আগে আপনি যেটা বললেন যে ভারতের দাবি না মেনে নিলে সরকার থেকে সরে যাওয়ার মতন ঘটনা এর আগে ঘটেছে। শেখ হাসিনা বিভিন্ন সময় অভিযোগ করেছেন 96-এর পরে তার সরে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে। প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে ভারত আবারও এই ধরনের হস্তক্ষেপ করবে না যেটা অতীতে করেছে বলে আপনি বলছেন, সেটা কিভাবে নিশ্চিত হবে? না, সেভাবে সেটা নিশ্চিত করা যাবে না, কিন্তু পরিস্থিতির পরিবর্তন ঘটেছে, সময়ের পরিবর্তন ঘটেছে। যে আত্মসমর্পণীয় পররাষ্ট্র, ভারতের প্রতি পররাষ্ট্র নীতি নিয়ে এই আওয়ামী লীগ 15 বছরে যা করেছে, সেটা বাংলাদেশের মানুষ দেখেছে, সেটা বিশ্ববাসীও দেখেছে। সেই প্রেক্ষিতটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব করতে গেলে অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে, যেটা বর্তমান সরকারও কিন্তু, বর্তমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টাও কিন্তু বারবারই ভারতের সাথে বন্ধুত্বের কথা বলছেন, এবং পাশে একটা কথা জুড়ে দিচ্ছেন যে আমরা বন্ধুত্ব চাই ন্যায্যতার ভিত্তিতে। এখন একটা কথা তো সত্যি যে এটা একটা
অন্তর্বর্তীকালীন সরকার। ভারত সহ বিশ্বের সকল দেশই চায়, বিশেষ করে গণতান্ত্রিক দেশ বা গণতান্ত্রিক দেশ ছাড়াও, যে একটা নির্বাচিত সরকার আসবে, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে, সেটা উন্নয়নের সম্পর্ক হবে, সেটা স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের পররাষ্ট্র নীতিটা স্পষ্টতই আমরা বলে দিয়েছি যে ভারত নয়, শুধু সকল রাষ্ট্রের সাথেই আমাদের ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক তৈরি হবে। এটা আমাদের কথা পরিষ্কার। ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। তিনি বলছে যে নির্বাচিত সরকার আসলে ভারতের সাথে নাকি সম্পর্ক স্বাভাবিক হবে। তো আমাদের মনে হয় যে ভারতের সাথে যদি সম্পর্ক স্বাভাবিক না হয় সেটাই ভালো। কারণ হচ্ছে ভারত সবসময় কিন্তু আমাদের থেকে সব কিছু নিয়ে যায়, তারা কিন্তু কোনো কিছু দেয় না। তো আমাদের সাথে যদি ভারতের সম্পর্ক খারাপ হয় সেটাই আমাদের দেশের জন্য মঙ্গল, আমাদের দেশের মানুষের জন্য ভালো হবে। তো বিএনপি হয়তো সেটা বুঝতে পারতেছে না, কিন্তু জনগণ কিন্তু বিএনপির একসময় এটার যে ফলাফল সেটি কিন্তু বুঝিয়ে দিবে। কারণ ভারতের চামচামি করে, দালালি করে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই টিকতে পারবে না। কারণ সাধারণ জনগণ এখন সচেতন, তারা সকল কিছুই বোঝে যে ভারত বাংলাদেশের একমাত্র শত্রু। পৃথিবীতে অন্য কোনো শত্রু হয়তো বাংলাদেশের নেই, কিন্তু ভারত প্রধান শত্রু। এটা মনে রাখতে হবে। বাংলাদেশের জনগণ এটি কিন্তু এখন জানে, এটি বোঝে। কিন্তু বিএনপি যদি সেই ফাঁদে পা দেয়, তো বিএনপিরও সেই ফলাফল ভোগ করতে হবে। তো বিষয়টা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।